ভাঙড় থানার বাইরে বসিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তাকে জেরা করা হলো। একেবারে ভাঙড় থানার বাইরে বসিয়ে তাকে জেরা করা হলো এবং এখানেও তাকে ডিম ছোড়া হয়। যখন তাকে থানায় নিয়ে আসা হয় তখন শওকত মোল্লাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। শওকত মোল্লাকে এই মুহূর্তে শওকত মোল্লাকে ভাঙড় থানায় আনা হচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। শওকত মোল্লাকে এই মুহূর্তে ভাঙড় থানায় আনা হলো। এই মুহূর্তে শওকত মোল্লাকে ভাঙড় থানায় আনা হলো। ভাঙড় থানায় ঠিক যে মুহূর্তে নিয়ে আসা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। আর অন্যদিকে ভাঙড় থানার একেবারে বাইরে বসিয়ে জেরা করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। ভাঙড়ের ডিসিপি জেরা করেন তাকে। প্রথমে ভাঙড় বিস্ফোরণ মামলায় এনআইএর হাতে গ্রেপ্তার করা হয় শওকত মোল্লাকে, পরে ধর্ষণের মামলায় শওকত মোল্লাকে হেফাজতে নেয় পুলিশ। আর আজকে একেবারে ভাঙড় থানার বাইরে বসিয়ে জেরা করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। আইপ্যাকের আইপ্যাকের অফিসে ইডি তল্লাশিতে বাধা এবং ফাইল চুরির অভিযোগে মামলা। আর সেই মামলায় আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, যেখানে রাজ্য সরকার বদল হয়েছে, তারা সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে। ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ রাজ্য সরকার দিতেই পারে, এই বলে সওয়াল করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আইনজীবী মেনকা গুরুস্বামী। আরেকবার আপনাদের বলবো, আপনারা জানেন যে আইপ্যাকের অফিসে যে ইডির তল্লাশি, যে তল্লাশিতে একেবারে সরাসরি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল বাধা দেওয়ার এবং ফাইল চুরির, যে মামলার শুনানি সর্বোচ্চ আদালতে হচ্ছে, সেইখানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি সওয়াল করেছেন যে ইডির আর্জি মেনে রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে, রাজ্য সরকার বদল হয়েছে। পাল্টা বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। যে ছবি দেখা গেছিল আপনাদের মনে থাকবে, একেবারে যে কয়লা চুরির মামলা, কয়লা পাচার মামলা, তার তদন্তে দিল্লিতে দায়ের হওয়া সেই অভিযোগের তদন্তে একেবারে তল্লাশি চালানো হচ্ছিল, আইপ্যাকের অফিসে তল্লাশি চালানো হচ্ছিল। এটা হচ্ছে সেই দিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের শীর্ষকর্তাদের নিয়ে একেবারে ভেতরে প্রবেশ করেন এবং ইডির তরফে অভিযোগ করা হয় শুধু তাদের তল্লাশিতে বাধা দেওয়া নয়, একেবারে ফাইল পর্যন্ত চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে ইডির তরফে অভিযোগ করা হয়। এই গোটা মামলার তদন্ত যেন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, এই আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই মামলার ধারাবাহিকভাবে শুনানি হয়েছে। আজকে যে শুনানি পর্ব ছিল সেখানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং আইনজীবী মেনকা গুরুস্বামী এই মর্মে সওয়াল করেছেন যে ইডির আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে, রাজ্য সরকার বদল হয়েছে। পাল্টা বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।